বাহিরের খাবারের প্রতি অনেক বাচ্চারই অনেক বেশি চাহিদা থাকে। ওরা ঘরের সবজি, ফলমূল একদমই খেতে চায় না। ওরা শুধু বাইরের কেনা খাবার খেতে চায়। এইজন্য আজকে আমি বাইরের খাবারের মতো একটি খাবার তৈরি করে দেখাবো ঘরে। আমি আমার বাচ্চাকে এই খাবারটি মাঝে, মাঝেই রান্না করে দিই। ও বেশ পছন্দ করে। এখানে আমি ২ টি কলা নিয়েছি। কলা ২ টোকে আমি কাঁটা চামচের মাধ্যমে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি ২ চামচ পরিমাণের কোকো পাউডার দিয়ে দিয়েছি। আর কোকো পাউডারের সাথে কলাটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার সমস্ত কিছু মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি একটু বাদাম দিয়ে দিয়েছি। বাদাম দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি ২ পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিকে আমি একটু হালকা চাপ দিয়ে নিলাম। একটি পাউরুটির উপরে আমি আমার কলার মিশ্রণটা দিয়ে দিব। এখানে আমি কলাটা রেখেছিলাম, সেই কলাটা এখানে একটি চামিচের মাধ্যমে দিয়ে দিয়েছি। এখানে আমি ১ চামচ পরিমাণ দিয়েছি আর সামান্য উপরে একটু বাদাম দিয়ে দিলাম যাতে এটা খেতে অনেক বেশি মজা হয়। বাদামটা যখন মুখে কামড় লাগবে সেটা খেতে আরো বেশি মজা লাগবে। আর এখানে আমি একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। স্টিলের গ্লাসের মাধ্যমে পাউরুটিটাকে আমি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে দেখেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা খেতেও অনেক বেশি মজা ছিল। বাচ্চারা বেশ পছন্দ করবে। কারণ বাচ্চারা এমনিতেই চকোলেটি খাবারটা বা চকোলেট জাতীয় খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন। এইভাবে আমি ৩ টা পাউরুটির বানিয়ে নিচ্ছি। এখানে আমি আবার একটি রুটির উপরে কিছুটা কলার পুর দিয়ে দিলাম। তারপরে এটি গ্লাসের মাধ্যমে কেটে নিচ্ছি। একইভাবে যে কটা বানাতে চান সে কটা বানিয়ে নিবেন। আমি ৩ টা বানিয়েছিলাম। আমার ৩ টাতেই হয়ে যাবে। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই পাউরুটিগুলো দিয়ে দিতে হবে। তেলটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু রুটিটা পুড়ে যাবে। তাই যখন তেলটা হালকা একটু গরম হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। কারণ চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু তেলটা অনেক বেশি গরম হয়ে যাবে আর রুটিগুলো পুড়ে যাবে। আমি এখানে একদম লো থেকে একটু হাইতে রেখে আমার রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আমার একটি রুটি ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো রুটিকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর হইছে। আর দেখার থেকেও বিশ্বাস করুন খেতেও অনেক বেশি মজা ছিল। আমি একটি ছুরির মাধ্যমে কেটে দেখাচ্ছি আমার খাবারটা দেখতে ঠিক কেমন হয়েছে। আর খাবারটা তো বুঝাইতে পারব না কিন্তু খাবারটা অনেক বেশি মজার ছিল। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটি খাবার হতে পারে। সবসময় তো বাচ্চারা বাইরে থেকেই খাবার কিনে খায়। এই ধরনের খাবার দিলে কিন্তু কিছুটা হইলেও ওদের বাইরের খাবারের প্রতি চাহিদাটা কমবে। ওরা ঘরের খাবারের প্রতি একটু আকৃষ্ট হবে। আর বাচ্চাদের সবসময় সুন্দরভাবে প্রেজেন্ট করে দিলে ঘরের খাবারের প্রতিও বাচ্চাদের চাহিদা বাড়বে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।